আসসালামু আলাইকুম। আজকে কত তারিখ? 6। এটা হচ্ছে নিচে যে একটা রেস্কিউ করা কুকুর, ওইটার জন্য এই মুরগির মাংস জাল দিয়ে একটা স্যুপ বানাইলাম, স্টু যেটাকে বলা হয় মুরগির স্টু, সেটা এখন খাইতে দিব। কারণ কুকুরটা খুবই অসুস্থ, ওর ডিসটেম্পার হয়েছে এবং ওকে কোনো শেল্টার হাউস রাখতে চায় নাই। পরে লাস্টে বাধ্য হয়ে আমি আমার বাসায় নিয়ে আসছি কুকুরটাকে। চলো যাই কুকুরটাকে দেখে আসি। আমরা আজকে 6-7টা শেল্টার হাউসে খোঁজ করছি। যখনই কেউ শুনে যে ডিসটেম্পার হয়েছে, তার মানে কুকুরটা বাঁচার পসিবিলিটি নাই বললেই চলে, তখনই সবাই বলে দিচ্ছে না ওকে রাখবো না। মানে মুখের উপরে না করে দিচ্ছে। এত কষ্ট লাগছে যে একটা অসহায় প্রাণী অসুস্থ করে রাখবে নাকি। পরে আমি আমার বাসায় নিয়ে আসছি। ধুলো ধুলো তো খাও, পানি খাও। এই যে আমার মাথা ফাটা আর লুলা দেখতেছে। তোমরা রাগ করছো ওদের কাছে, ওর কাছে দূরে থাকো তোমরা। ও আল্লাহ, আমার এখানে গ্যাঞ্জামও চলে আসছে। গ্যাঞ্জাম গ্যাঞ্জাম চলে আসছে। বাবা আজকে তো আমি বেরোতে পারবো না এখন, কারণ ও ইনফেক্টেড। এখান থেকে যদি আমি যাই তাহলে ওর সমস্যা হবে। হলো উঠো, বসো বাবা, উঠো। হলো উঠো, একটু খাও। ধরো একটু খাও, একটু খাও বাবা। কি অবস্থা হাড্ডি, এই যে হাড্ডিগুলি ফ্লাশ নাই, ফ্লাশ, এই যে এই অবস্থা, হাড্ডি বের হয়ে গেছে। ওটা দেখতে খুবই সুন্দর ছিল। ওকে কালকেও স্যালাইন দিতে হবে, তারপরে 6টা ইঞ্জেকশন দিতে হবে। এবার 7 দিন দিলে যদি আল্লাহ চায় তাইলে ধুলু ঠিক হয়ে যাবে। নারে ধুলু এনে একটু খা, একটু গরম না, ঠান্ডা হলে খাবি? আচ্ছা আমি এইদিকে রেখে দিই, ঠান্ডা হলে তুই খা, ঠিক আছে ধুলু? ধুলু তুমি এইদিকে চলে আসো, ওরা পচা, তুমি এইদিকে থাকো, ওরা পচা। লুলা তুই এতটা হিপোক্রেট আমি তো জানতাম না। বলো বসে থাকো। এই হলো অবস্থা। যাই হোক, যেহেতু ইনফেক্টেড, আমাকে এখনই আগে সব হাত পা একদম নিচের থেকে ওয়াশ করে তারপর উপরে যেতে হবে, যেহেতু আমার উপরে কিছু পাখি আছে। তারপর রেস্কিউ করা, আমি যে চড়া পাখিটা রেস্কিউ করছি ওর বাসা হচ্ছে ওই যে ওইখানে, ওই যে ওই লাইটের উপরে যে গর্তটা, ওই হোলের ভিতরে ওদের বাসা। ওইখান থেকে ঠাপাস করে এখানে পড়ার পরেই আমি বাচ্চাগুলিকে আবার উঠানোর চেষ্টা করছি, কিন্তু বাপ মার অ্যাকসেপ্ট করে না দেখেই তখন আমি আমার বাসায় নিয়ে গেছি। আজকে 6 দিন, দেখা যাক কি হয়। যদি সব কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই ও সার্ভাইভ করবে যদি আল্লাহর ইচ্ছা থাকে। আর রেস্কিউ করা কুকুরটার নাম দিছি আমি ধুলু, যেহেতু একদম পুরো সাদা ফর্সা ধবধবা, জন্য নাম ধুলু। দেখা যাক কি হয়, আল্লাহর ইচ্ছা হলে বাঁচতেও পারে। সবাই ভালো থেকো, ধুলুর জন্য দোয়া করো। বাই বাই।